আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আমার চিকেন নাগা উইংস খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যেহেতু মন চাচ্ছে আজকে বানিয়ে ফেলি। আর ফ্রিজের মধ্যেও অনেকগুলো উইংস জমিয়ে রেখেছিলাম, তো যে বলা সেই কাজ, দেরি না করে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস আর হালকা একটু লবণ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আবার দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, তারপর আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, সাথে হালকা একটু আদা বাটাও দিয়েছিলাম। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এগুলাকে একটু রেস্টে রেখে দিব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ, সেটা একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এগুলাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 30 মিনিট রেস্টে রেখে দিব। এবার কোটিংয়ের জন্য আমি একটা বলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ময়দার জন্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর যে আমি উইংসগুলো রেস্টে রেখেছিলাম ওগুলো একটা একটা করে নিয়ে কোটিংয়ের মধ্যে দিয়ে দিব। ভালো করে চেপে চেপে লাগাতে হবে, ভালো করে একদম চেপে চেপে লাগাতে হবে। 2বার কোটিং দিলে কিন্তু খুবই ভালো হয়, অনেকটা ক্রিস্পি হয়। তো আমি এগুলাকে ভালো করে চেপে চেপে কোটিং করে নিয়েছি। তো এরপর একটা একটা করে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে কোটিংটা হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশি করে। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে উইংস ছেড়ে দিব। এগুলাকে কিন্তু একদম লো আছে ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায়। এরপর এগুলাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে তখন নামিয়ে নেব। এগুলা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে। তো সবগুলাকে আমি এভাবে করে ভেজে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সস। প্রথমে দিয়ে দিয়েছি টমেটো সস, এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এর মধ্যে কিন্তু আরও বাড়তি অনেক সস দেওয়া যেতে পারে, কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো তাই বেশি কিছু অ্যাড করছি না। তো এই দুইটা সস দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর ভালো করে মেশানোর পর যে উইংসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিব। এগুলাকে একদম লো আঁচে রেখে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব, তাহলে কিন্তু সসের গায়ে উইংসটা খুব ভালো করে লেগে যাবে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে যদি সসটা একটু বেশি হয়। তারপর এর মধ্যে আমি অল্প একটু নাগা মরিচ কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটা ফ্লেভারের জন্য। তো এটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।